সবাইকে আজকের ম্যাথ ক্লাসে স্বাগতম। আজকে আমি অঙ্ক করব পঞ্চম শ্রেণীর অধ্যায় 11 পরিমাপের অধ্যায়ের 122 নম্বর পৃষ্ঠার 11.4 আয়তের ক্ষেত্রফল। প্রথমে দেওয়া হয়েছে নিচে একটি আয়ত এবং একটি বর্গ রয়েছে, একটি অপরটি থেকে কতটুকু বড়। তাহলে এখানে আমাকে একটা আয়ত দেওয়া আছে, এখানে একটা বর্গ দেওয়া আছে, বলা হয়েছে একটা থেকে আরেকটা কত বড়। তাহলে তার মানে কি আমার পার্থক্য বের করতে বলা হয়েছে। এখন আমি কি করব, আয়তের ক্ষেত্রফল বের করে নিব, বর্গের ক্ষেত্রফল বের করে নিব, তারপর তার থেকে পার্থক্য আমি বের করে নিব। আমি লিখে ফেলেছি, আমরা জানি আয়তের ক্ষেত্রফল দৈর্ঘ্য গুণ প্রস্থ, বর্গের ক্ষেত্রফল এক বাহুর দৈর্ঘ্য গুণ এক বাহুর দৈর্ঘ্য। প্রথমে আমরা আয়তের ক্ষেত্রফল বের করব। আয়তের ক্ষেত্রফলের সূত্র হচ্ছে আমার দৈর্ঘ্য গুণ প্রস্থ। বইয়ে আমাকে আয়তের দৈর্ঘ্য দেওয়া আছে 5 সেন্টিমিটার আর প্রস্থ দেওয়া আছে 3। তাহলে আমি কি করব, দৈর্ঘ্য আর প্রস্থের জায়গায় মানগুলো বসিয়ে নেব। দৈর্ঘ্য হচ্ছে 5 আর গুণ হচ্ছে প্রস্থ, প্রস্থ হচ্ছে কত 3। গুণ দিলে আমার কিসে চলে যাবে, বর্গ সেন্টিমিটার। এখন আমি 5 নাম্বার 3 বার পড়বো, 3 5 কত 15, তাহলে কত হবে আমার 15 বর্গ সেন্টিমিটার। তাহলে আমার আয়তের ক্ষেত্রফল নির্ণয় করা শেষ। এখন আমি বর্গের ক্ষেত্রফল নির্ণয় করব। আমি লিখে ফেলেছি বর্গের ক্ষেত্রফল। বর্গের ক্ষেত্রফলের সূত্র কি আমার এক বাহুর দৈর্ঘ্য গুণ এক বাহুর দৈর্ঘ্য। আমাকে বইয়ে বাহুর দৈর্ঘ্য কত দেওয়া আছে 4, তাহলে এখানে আমি লিখে ফেলবো 4 গুণ হচ্ছে কত আমার 4। গুণ দিলে আমার কি হবে, বর্গ সেন্টিমিটার। এখন 4 নামটা 4 বার পড়ি, 4 4 কত 16, তাহলে কত হবে আমার 16 বর্গ সেন্টিমিটার। আমার আয়তের ক্ষেত্রফল বের করা শেষ, বর্গের ক্ষেত্রফল বের করা শেষ। আমাকে প্রশ্নে বলা হয়েছিল যে একটি অপরটি থেকে কতটুকু বড়, মানে হচ্ছে পার্থক্য। তাহলে আমি কিসের পার্থক্য বের করে নেব, ক্ষেত্রফলের। আমি লিখে নিয়েছি ক্ষেত্রফলের পার্থক্য। আয়তের ক্ষেত্রফল কত 15, বর্গের ক্ষেত্রফল কত 16। যেহেতু 16 বড়, তাই প্রথমে আমি 16 লিখে ফেলবো, বিয়োগ হচ্ছে আমার 15 বর্গ সেন্টিমিটার। 16 থেকে 15 গেলে থাকে কত আমার 1 বর্গ সেন্টিমিটার। তাহলে আমার কোনটা বড়, আয়তের ক্ষেত্রফল বড়, কত বড়, বড় আমার 1 বর্গ সেন্টিমিটার বড়। বইয়ে দেখো আমাকে উত্তর করে দেওয়া হয়েছে সমাধান। আয়তের ক্ষেত্রফল 5 সেন্টিমিটার গুণ 3 সেন্টিমিটার। এই যেখানে 5 গুণ 3 দিয়েছে, দৈর্ঘ্য গুণ প্রস্থ। গুণ দিলে কত হয় 15। বর্গের ক্ষেত্রফল হচ্ছে 4 গুণ 4 সমান হচ্ছে কত আমার 16 সেন্টিমিটার। তাহলে এখানে দেখো এই যে 4 সেন্টিমিটার, এই যে 4 সেন্টিমিটার গুণ দিলে কত হয় আমার 16 সেন্টিমিটার। তারপরে ক্ষেত্রফলের পার্থক্য বিয়োগ করা হয়েছে, 16 থেকে 15 বিয়োগ দিলে কত হয় 1 বর্গ সেন্টিমিটার। অতএব বর্গক্ষেত্রটি আয়তক্ষেত্রের চেয়ে 1 বর্গ সেন্টিমিটার বড়। 123 নম্বর পৃষ্ঠায় একে বলা হয়েছে নিচে দত বিশিষ্ট পাতা ব্যবহার করে 6 বর্গ সেন্টিমিটার ক্ষেত্রফল বিশিষ্ট আকৃতিটি তৈরি করি এবং সহপাঠীদের সাথে আলোচনা করি। তাহলে দেখো প্রত্যেকটা দৈর্ঘ্য হচ্ছে কত আমার 1 সেন্টিমিটার। এখানে একটা দিয়ে দেওয়া হয়েছে, বলা হয়েছে আমি সিঁড়ির মতো এই আকৃতিটি তৈরি করেছি। এটির ক্ষেত্রফল 6 বর্গ সেন্টিমিটার, মানে এখানে 6টা গড় নিয়েছে, 1 2 3 4 5 6। তাহলে এখন কী করবো, আমি 6 সেন্টিমিটার নিয়ে আরও কয়েকটা আকৃতি এখানে এঁকে ফেলবো। এখানে কত বর্গ সেন্টিমিটার নিতে বলে 6, আমি এখন 6 বর্গ সেন্টিমিটার নিয়ে কয়েকটা আকৃতি এঁকে নিব। দেখো 1 2 3 4 5 6। তাহলে এটা আমরা কিসের মতো হয়, আমি যদি আকৃতি আঁকি 4, এখানে হচ্ছে আমার 2, তাহলে এটা হয় আমার এল এর মতো। তাহলে এটা হচ্ছে কি আমার এল আকৃতি। তারপর আমি আরও কয়েকটা আকৃতি এঁকে নিব। আমি এখন কী করবো, আরও 6 সেন্টিমিটার নিয়ে নিব। তাহলে আবার আমি নিচে 3 নিব। তাহলে এটা কিসের মতো হয় আমার আয়তক্ষেত্রের মতো আকৃতি। এখানে কিন্তু তোমরা তোমাদের ইচ্ছে মতো আকৃতি আঁকতে পারো, সমস্যা নেই। নিচে বলা হয়েছে বড় ক্ষেত্রফল নির্ণয়ের জন্য আরও কিছু একক রয়েছে। 1 একর হলো 100 বর্গমিটার, এটি 10 মিটার বাহু বিশিষ্ট একটি বর্গের ক্ষেত্রফলের সমান। 1 হেক্টর হলো 10,000 বর্গমিটার, এটি 100 মিটার বাহু বিশিষ্ট একটি বর্গের ক্ষেত্রফলের সমান। 1 বর্গ কিলোমিটার 1 কিলোমিটার বাহু বিশিষ্ট একটি বর্গের ক্ষেত্রফলের সমান। একে দেওয়া হয়েছে খালিঘর পূরণ কর। একে দেওয়া হয়েছে 1 হেক্টর সমান খালিঘর একর। 2 দেওয়া হয়েছে 1 বর্গ কিলোমিটার সমান খালিঘর হেক্টর। তাহলে এখন আমরা এই খালিঘরগুলো পূরণ করে নিব। এখানে দেখো দেওয়া হয়েছে 1 হেক্টর সমান 10,000 বর্গমিটার।
এটি 100 মিটার বাহু বিশিষ্ট একটি বর্গের ক্ষেত্রফলের সমান। আর 1 একর সমান কত? আমার 100 বর্গ মিটার। তাহলে এখন কি করব, আমি 100কে 100 দিয়ে গুণ দিব, দিলে আমার 1 হেক্টর কত তা বের হয়ে যাবে। 100 মিটার বাহু বিশিষ্ট বর্গক্ষেত্র আমার কোথায়? এই যে 1 একর সমান হচ্ছে 100 বর্গ মিটার। তাহলে এখানে আমার খালি করে কত হবে? 100 বর্গ মিটার। কারণ 100 বর্গ মিটার কত? আমার 1 একর সমান হচ্ছে, যেহেতু 100 বর্গ মিটার, 100 বর্গ মিটার বাহুর সমান, তাহলে 1 হেক্টর সমান হচ্ছে আমার 100 একর। এখানে হবে কি 1 হেক্টর সমান 100 একর। দিয়ে দেওয়া হয়েছে 1 বর্গ কিলোমিটার সমান খালিঘর হেক্টর। দেখো এখানে দেওয়া হয়েছে 1 বর্গ কিলোমিটার 1 কিলোমিটার বাহু বিশিষ্ট একটি বর্গক্ষেত্রের সমান। তাহলে 1 কিলোমিটার কত হয়? আমার 100 মিটারে কিন্তু আমার 1 কিলোমিটার হয়। তাহলে এখানে যদি 1 কিলোমিটার বাহুর সমান, তাহলে 1 কিলোমিটার সমান কত? 100 মিটার। তাহলে 100 হচ্ছে কোথায়? আমার হেক্টর। তাহলে 100 হেক্টর হবে কত? আমার 1 বর্গ কিলোমিটার। তাহলে আমি খালি করে লিখে দিব 100। তাহলে এখানে হবে কত? আমার 100। তাহলে কত হয়? আমার 100 হেক্টর। 124 নম্বর পৃষ্ঠায় দেখো 3 বলা হয়েছে ডান পাশের এল আকৃতির ক্ষেত্রফল কত বর্গ মিটার, কতভাবে হিসাব করা যায় তা নিয়ে সহপাঠীদের সাথে আলোচনা করি। তাহলে এখানে দেখো আমাদেরকে এল আকৃতি দেওয়া হয়েছে। এছাড়া মানগুলো দেখো সবগুলো কিন্তু আলাদা আলাদা। 2.5, 3 মিটার, 3.5 মিটার, 2 মিটার, 6 মিটার, 5 মিটার। আমরা এখন কী করবো? মান বের করে নিব। দেখুন আমার যদি সুন্দর মতো দেওয়া থাকতো আকৃতি, তাহলে কিন্তু আমাদের মান বের করতে সমস্যা হতো না, কারণ এল আকৃতির কোনো সূত্র দেওয়া নেই, কিন্তু আমাদের আয়তক্ষেত্রের সূত্র দেওয়া আছে, দৈর্ঘ্য প্রস্থ। তাহলে আমরা কি করতে পারি? এই এল আকৃতিকে আমরা আয়তক্ষেত্র হিসেবে নিতে পারি। তাহলে দেখো আমি যদি মাঝখান থেকে একটা দাগ দিই এখানে, তাহলে কিন্তু আমার 2 ভাগে ভাগ হয়ে যায়। 2 ভাগে ভাগ হলে আমার কিন্তু আয়তক্ষেত্রের মতো হয়। তাহলে প্রথম অংশ আমি একটা আয়তক্ষেত্র ধরবো, এই অংশকে আমি আরেকটা আয়তক্ষেত্র ধরবো। তাহলে এই অংশের দৈর্ঘ্য কত? আমার 5 মিটার, প্রস্থ কত? আমার 2.5 মিটার। আর দেখো এই অংশের দৈর্ঘ্য কত? আমার 3.5 মিটার, আর প্রস্থ কত? 2.5 মিটার। তাহলে আমি দুইটা ক্ষেত্রফল ধরে দুইটা ক্ষেত্রফলের মান বের করে নিব। আমি লিখে ফেলেছি ক্ষেত্রফলের সমান দৈর্ঘ্য গুণ প্রস্থ। আমি প্রথম অংশের মান ধরেছি কত? দৈর্ঘ্য 5 মিটার, প্রস্থ ধরেছে কত? আমি 2.5। তাহলে এখানে লিখে দিব 5 গুণ 2.5, গুণ দিলে আমার কিসে চলে যাবে? বর্গ মিটারে। তাই এখানে হবে বর্গ মিটার। এখন আমি 5-এর সাথে 2.5 গুণ দিব। দেখো দশমিক যখন থাকবে আমি দশমিক সরিয়ে গুণ দিব, গুণ ফলে শেষে আমি দশমিক বসিয়ে দিব। তাহলে দশমিক সরালে কত হয়? আমার 25 গুণ হচ্ছে 5, 5 5 আর 25, 25 5 হাতে আছে 2, 5 গুণে 10 আর 2 কত? আমার 12। তাহলে কত হয়? আমার 125। এখন দেখো এখানে কয়টা সংখ্যার আগে দশমিক আছে? একটা। তাহলে এখানে আমি একটা সংখ্যার আগে দশমিক বসিয়ে দিব, বসালে আমার কত হবে? 12.5। তাহলে এখানে আমি লিখে দিব 12.5 বর্গ মিটার। আমার প্রথম অংশের ক্ষেত্রফল নির্ণয় করা শেষ। আমি এখন দ্বিতীয় অংশের ক্ষেত্রফল নির্ণয় করে নিব। আমি লিখে ফেলেছি দৈর্ঘ্য গুণ প্রস্থ। দ্বিতীয় অংশের দৈর্ঘ্য কত? আমার 3.5। তাহলে 3.5 গুণ হবে কত? প্রস্থ। প্রস্থ আছে কত? দ্বিতীয় অংশে 2, তাহলে বর্গ মিটার। এখন আমি 3.5-এর সাথে 2 গুণ দিব। আমি দশমিক উঠিয়ে শুধু 35 আর 2 গুণ দিব, তারপর গুণফলে শেষে দশমিক বসিয়ে দিব। 5 দুগুণে 10, 10-এর শূন্য হাতে আছে 1, 3 দুগুণে 6 হচ্ছে 7। দশমিক দেখো এখানে কয়টা সংখ্যার আগে আছে? একটা। তাহলে আমি একটা সংখ্যার আগে দশমিক বসিয়ে দিলে কত হয়? আমার 7.0। দশমিকের পরে শূন্যের কোনো দাম নেই, এখানে আমি শুধু 7 লিখে দিব। তাহলে কি হবে? আমার বর্গ মিটার। এখন আমি কি করব? এই দুইটা ক্ষেত্রফল একসাথে যোগ করে দিব। যোগ করে দিলে আমার এল আকৃতির ক্ষেত্রফল নির্ণয় করা হয়ে যাবে। আমি লিখে ফেলেছি ক্ষেত্রফল সমান 12.5 যোগ 7 বর্গ মিটার। তাহলে এখন আমি 12.5-এর সাথে 7 যোগ করে দিব। এখানে কি করতে পারি? আমি শূন্য বসাইতে পারি দশমিক দিয়ে, শূন্য বসালেও না বসালেও হয়। দেখো 5-এর সাথে শূন্য যোগ দিলে 5-এর 5, দশমিক আছে দশমিকের দশমিক, সাথে সাথে 2 যোগ দিলে কত? 9, আর 1-এর 1, তাহলে কত হয়? আমার 19.5। তাহলে এখানে কত হবে? আমার 19.5 বর্গ মিটার। 3-এর উত্তর বের করা শেষ। যদি আমার ক্লাসটা ভালো লেগে থাকে একটা সাবস্ক্রাইব করে দিও। ধন্যবাদ। 2 নম্বর দেখো বলা হয়েছে নিচের আকৃতিগুলোর ক্ষেত্রফল নির্ণয় করো। প্রথমে আমাকে দেখো ইউ আকৃতির মতো দেওয়া হয়েছে, আর এটা আমার সিঁড়ির মতো দেওয়া হয়েছে। তাহলে আমি প্রথমে 1 নাম্বারটা বের করব। এখানে যে আকৃতি দেওয়া আছে ইউ আকৃতি, আমাদের কিন্তু ইউ আকৃতির কোনো সূত্র নেই। আমরা কিসের সূত্র ব্যবহার করতে পারি? আয়তক্ষেত্রের। এই জিনিসগুলো তোমরা কিন্তু বেরিয়ে নিতে পারো। দেখো যে এভাবে নাও, এখানে একটা আয়তক্ষেত্র হয়, এভাবে নিলে এখানে একটা আয়তক্ষেত্র হয়। তাহলে এই আয়তক্ষেত্রেরও মান আছে, এইটারও মান আছে। আবার দেখো এখানে তাহলে আমরা যদি এই যে মাঝখান থেকে যদি দাগ দিই না, তাহলে কয়টা আমার আয়তক্ষেত্র? 3টা, 1টা, 2টা, 3টা। এভাবে করতে পারো। আমি তোমাদেরকে সহজ পদ্ধতিতে দেখিয়ে দিচ্ছি। দেখো আমার কিন্তু পুরোটা যদি আমি একটা আয়তক্ষেত্র ধরে নিই, মানে এটা যদি দাগ দিয়ে নেই, তাহলে আমার কিন্তু পুরো একটা আয়তক্ষেত্র হয়, ঠিক না?
আমরা যদি এই আয়তক্ষেত্র থেকে ছোট যে দাগ দেওয়ার পরে যে মাঝখানে একটা ছোট আয়তক্ষেত্র আছে সেটা যদি বিয়োগ দিয়ে দেই তাহলে আমরা কি পাবো? ক্ষেত্রফল। তাহলে এখন আমি কি করব? এই পুরো আয়তক্ষেত্র থেকে এই মাঝখানে আয়তক্ষেত্র বাদ দিয়ে দিব। তাহলে পুরো আয়তক্ষেত্র দৈর্ঘ্য কত আমার? 55 মিটার। প্রস্থ কত আমার? 40 মিটার। এই ছোট আয়তক্ষেত্রের দৈর্ঘ্য কত আমার? 25 মিটার। আর প্রস্থ কত আমার? 20 মিটার। তাহলে কি করবো? আমি পুরো আয়তক্ষেত্রের ক্ষেত্রফল বের করে নেব। আবার এই ছোট যে আয়তক্ষেত্র বের করেছি তারও ক্ষেত্রফল বের করে নেব। বের করে দিয়ে আমি বিয়োগ করে দিব, তাহলে আমার একের উত্তর বের হয়ে যাবে। এক দিয়ে লিখে ফেলেছি ক্ষেত্রফল সমান দৈর্ঘ্য গুণ প্রস্থ। আমি পুরো ক্ষেত্রফলের দৈর্ঘ্য কত দেওয়া আছে? আমাকে 55। তাহলে এখানে 55 লিখে ফেলবো। গুণ হচ্ছে কি প্রস্থ? প্রস্থ দেওয়া আছে 40। 50 40 গুণ দিলে হবে কি আমার? বর্গ মিটার। এখন আমি 55কে 40 দিয়ে গুণ দিব। শূন্যের উপরে সবগুলো সংখ্যা গুণ দিব। 5 শূন্য 0, 5 শূন্য 0, 0 0 বসিয়ে দিব। 4 দিয়ে সবগুলো সংখ্যা গুণ দিব। 4 5 20, 20 0 হাতে আছে 2, 4 5 20 আর 2 কত? 22। যোগ দিয়ে নামিয়ে ফেলবো। 0 0 0 0, 2 2, 2 2, তাহলে কত হয় আমার? 2200। এখানে আমি লিখে ফেলবো 2200 বর্গ মিটার। এখন আমি যে ছোট বর্গক্ষেত্র বের করেছিলাম ওইটার ক্ষেত্রফল বের করে নিব। দেখো সুবিধার জন্য এখানে আমি বড় ক্ষেত্রফল লিখে দিয়েছি, আর এটা হচ্ছে কি আমার ছোট ক্ষেত্রফল। সূত্র হচ্ছে কি দৈর্ঘ্য গুণ প্রস্থ। তাহলে ছোট ক্ষেত্রফলের দৈর্ঘ্য কত আমার? 25। প্রস্থ কত আমার? 20। গুণ দিলে কি হবে আমার? বর্গ মিটার। তো এখানে আমি বর্গ মিটার লিখে ফেলবো। 25কে এখন আমি 20 দিয়ে গুণ দিব। 2 দিয়ে উপরে সবগুলো সংখ্যা গুণ দিব। 5 শূন্য 0, 2 শূন্য 0, 0 0 বসিয়ে দিব। 2 দিয়ে উপরে সবগুলো সংখ্যা গুণ দিব। 5 2 10, 10 0 হাতে আছে কত আমার? 1 2 2 4, 1 হচ্ছে 5। যোগ দিয়ে নামাবো 0 0 0 0, 5 এর 5। তাহলে কত হয় আমার? 500। এখানে আমি লিখে দিব 500 বর্গ মিটার। এখন আমি কি করব? বড় ক্ষেত্রফল থেকে ছোট ক্ষেত্রফল বিয়োগ দিয়ে দিব, তাহলে আমার ইউ আকৃতির ক্ষেত্রফল বের হয়ে যাবে। আমি লিখে ফেলেছি ক্ষেত্রফল সমান 2222 বিয়োগ হচ্ছে 500। এখন কি করব? আমি 2222 থেকে 500 বিয়োগ দিয়ে দিব। এখন আমি বিয়োগ দিব। 0 থেকে 0 গেলে 0, 0 থেকে 0 গেলে 0, বিয়োগের ক্ষেত্রফল সঙ্গে ছোট হলে 10 যোগ করতে, 10 যোগ করলে কত? 12। 12 থেকে 5 গেলে থাকে কত আমার? 7। হাতে আসছে 1, 2 থেকে 1 গেলে থাকে 1। তাহলে কত থাকে? 1700। এখানে আমি লিখে দিব 1700 বর্গ মিটার। তাহলে আমার ইউ আকৃতির ক্ষেত্রফল কত? 1700 বর্গ মিটার। একের উত্তর বের করা শেষ। 2 নম্বর চিত্র দেখে এখানে আমাকে সিঁড়ির মতো আকৃতি দেওয়া হয়েছে। দৈর্ঘ্য দেওয়া হচ্ছে 5 কিলোমিটার, প্রস্থ দেওয়া হচ্ছে 4 কিলোমিটার, আর সিঁড়িগুলো দেখো 1 কিলোমিটার 1 কিলোমিটার 1 কিলোমিটার 1 কিলোমিটার 2 কিলোমিটার। এখন আমি এই দেখো এখানে আমি মনে মনে একটা দাগ দিয়ে নিব। দিয়ে আমি কী করবো? পুরোটাকে একটা আয়তক্ষেত্র ধরে নিব। এখান থেকে একটা দাগ দেবো, এখান থেকে একটা দাগ দেবো। দাগ দিলে পুরোটা আমার কিন্তু একটা আয়তক্ষেত্র হয়ে যায়। তাহলে পুরো আয়তক্ষেত্র দৈর্ঘ্য কত আমার? 5 কিলোমিটার, প্রস্থ কত আমার? 4 কিলোমিটার। তাহলে আমি দৈর্ঘ্য প্রস্থ গুণ দিয়ে ক্ষেত্রফল বের করে নেব। তারপর ক্ষেত্রফল থেকে সিঁড়ির মতো আকৃতিগুলোর যে মান দেওয়া আছে 1 কিলোমিটার 1 কিলোমিটার 1 কিলোমিটার 1 কিলোমিটার 2 কিলোমিটার, এই সবগুলো যোগ করে দিব। যোগ করলে কত হয় দেখো আমার? 1 2 3 4 5 6। তাহলে কত হয় আমার? 6 কিলোমিটার। আমি 6 কিলোমিটার এই পুরো ক্ষেত্রফল থেকে বিয়োগ করে দিব, তাহলে আমার এই সিঁড়ি আকৃতির ক্ষেত্রফল নির্ণয় করা হয়ে যাবে। আমি লিখে ফেলেছি ক্ষেত্রফল সমান দৈর্ঘ্য গুণ প্রস্থ। ক্ষেত্রফল দেওয়া আছে কত আমার? 5, প্রস্থ হচ্ছে কত? 4। গুণ দিলে আমার কিছু হবে? বর্গ কিলোমিটার। 5 নাম তা 4 বার পরে 4 5 কত? 20। তাহলে কত হবে? 20 বর্গ কিলোমিটার। এখন আমি সিঁড়ি আকৃতির ক্ষেত্রফল নির্ণয় করে নিব। তাহলে এখানে দেখো আমি পুরো ক্ষেত্রফল বের করেছি কত? 20 বর্গ মিটার। এই 20 বর্গ মিটার থেকে আমার যে সিঁড়ি আকৃতির ক্ষেত্রফলগুলো দেওয়া আছে এখানে কত বের করেছিলাম? মোট 6 যদি আমি বিয়োগ দিয়ে দিই তাহলে আমি বাকি ক্ষেত্রফল বের হয়ে যাবে। তাহলে আমার ক্ষেত্রফল বের হয়ে যাবে। এখানে আমি লিখে দিব বর্গ মিটার। আমি লিখে দিয়েছি 20 বিয়োগ 6 বর্গ মিটার। 20 থেকে 6 বিয়োগ দিব। 20 বিয়োগ হচ্ছে কত? 6। বিয়োগের ক্ষেত্রফল সংখ্যা ছোট হলে 10 যোগ করতে, 10 যোগ করে 10 হয়। 10 থেকে 6 গেলে থাকে 4, হাতে আসে 1, 2 থেকে 1 গেলে থাকে 1। তাহলে কত হয় আমার? 14। এখানে লিখে দিব আমি 14 বর্গ মিটার। তাহলে আমার 2 এর উত্তর বের করা শেষ। তাহলে 2 নম্বরের ক্ষেত্রফল কত? 14 বর্গ মিটার। 2 এর উত্তর বের করা শেষ।
3 দেখো বলা হয়েছে উপরের আকৃতিগুলোর ক্ষেত্রফল বিভিন্ন উপায়ে নির্ণয়ের চেষ্টা করো। তাহলে আমি কিন্তু তোমাদের উপায়গুলো বলে দিয়েছি। দেখো এটা একটা উপায় হচ্ছে কি আমি এভাবে করতে পারি। এভাবে যদি আমি দাগ দেই তাহলে আমার একটা আয়তক্ষেত্র হয়, এভাবে দিলে আরেকটা হয়। তাহলে কয়টা হয় আমার? একটা, দুইটা, তিনটা। তাহলে আমার আয়তক্ষেত্র, তাহলে আয়তক্ষেত্রফলের সূত্র ব্যবহার করে মান বের করে নেবে। আর এখানে দেখো আমরা যদি বের করতে চাই, তোমরা যদি চাও যে এইভাবে কিন্তু একটা আয়তক্ষেত্র এইভাবে আয়তক্ষেত্র নির্ণয় করতে পারো, বা যদি আমার মতো পুরো করে নির্ণয় করতে পারো, সমস্যা নেই। তাহলে তোমাদের যেভাবে ইচ্ছা নির্ণয় করে নিতে পারো। আজকে ক্লাসটি এখানে শেষ। সবাইকে দেখার জন্য ধন্যবাদ। যদি আমার ক্লাসটি ভালো লেগে থাকে একটা সাবস্ক্রাইব করে দিও। ধন্যবাদ।